নওগাঁর মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ। মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ি, মান্দা উপজেলার ভারস ও বাঁকাপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে চোখে পড়ে এমন দৃশ্য। চলতি মৌসুমে প্রায় ৩,২৮০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে সরিষার। উন্নত জাত বাড়ি ১৭ ও ২০ এবং বিনা ৪ ও ৫ সরিষার চাষ করায় ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। উৎপাদিত ফসল ঘরে তুলতে পারলে লাভের স্বপ্ন কৃষকের। এবছর আল্লাহ দিলে আমি ৩.৫ বিঘা বাড়ি সরষা লাগাইছি। মোটামুটি কিছু নিজস্ব জমি বিঘা দিয়ে বন্ধক আছে, আর বাদ বাকি সব কন্ট্রাক্টের মাটি। কৃষকরা জানান, সরিষা আবাদে খরচ ও পরিশ্রম কম। বাজারে ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় সরিষার ভালো দাম পাওয়ার আশা তাদের। এছাড়া একই জমিতে বড় আবাদ করায় খরচও কম, এতে লাভবান হয় কৃষক। দুইটা ফসল হয়, একটা হচ্ছে আমন ধান মাঝখানে পড়ে থাকে, ওই সময়টা হলে সরষা করা হয়। সারা বছর এটা আমরা খাই এবং স্বাস্থ্যের জন্য ভালো, এবং গবাদি পশুর জন্য এটা খোলটা উপকারী। আশাবাদী আমরা ভালো ফলন পাবো এবং ভালো টাকা পাবো। জেলায় এবছর প্রায় ৫৪,০০০ কৃষককে উন্নত জাতের বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সাথে সাথে জমি স্বাস্থ্য ভালো হচ্ছে। আর কৃষককে উদ্বুদ্ধ করার জন্য আমরা এবছর প্রায় ৫৪,০০০ কৃষককে প্রণোদনা দিয়েছি, বীজ দিয়েছি, সার দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৫৬,৮২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা থেকে ১,১৩,০০০ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য ৮৪৭,৭৫,০০০ টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ।